आशीष बेंगली मैथ टिউটরে তোমাদের স্বাগত জানাই। আজকের আবার একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আমরা আজকের করব ক্লাস 10 এর জীবন বিজ্ঞান ও পরিবেশ, দ্বিতীয় অধ্যায় জীবনের প্রবহমানতা, ছায়া প্রকাশনীর অনুশীলনীর প্রশ্ন উত্তর। আজকের শুরু করব আমরা ছায়া প্রকাশনীর যে বই আছে, তোমাদের এই দেখো, এই যে ছায়া প্রকাশনীর যে বই আছে শুভ্রনীল চক্রবর্তীর, এর দ্বিতীয় অধ্যায়ের এই যে জীবনের প্রবহমানতার অনুশীলনীর প্রশ্ন উত্তরটি করব আমরা। ভিডিওটি দেখার সময় অবশ্যই এই বিজ্ঞান বইটি হাতের কাছে রাখবে, তাতে ভিডিওটি তোমাদের দেখার সুবিধা হবে। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তাহলে দেখো 66 পাতায় অনুশীলনী প্রথম শুরু হয়েছে। প্রথমে কি আছে? বিভাগ ক, বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন। প্রতিটি প্রশ্নের উত্তরের মান কত? 1। প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যা সহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো। মানবদেহের মাইটোসিস কোষ বিভাজনের সদ্যসৃষ্ট অপত্য কোষের প্রতিটি ক্রোমোজোম কটি ডিএনএ অনুকুণ্ডলীকৃত হয়ে গঠিত হয় তা স্থির করো। তার উত্তরটি এখানে হবে দেখো 23টি। কটি হবে? 23টি। তাহলে মানবদেহের মাইটোসিস কোষ বিভাজনের সদ্যসৃষ্ট অপত্য কোষের প্রতিটি ক্রোমোজোমে কটি ডিএনএ অণু কুণ্ডলীকৃত হয়ে গঠিত হয় না? 23টি। এবার এইটি দেখো, প্রশ্ন কি বলেছে? প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যা সহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো। দেখো উত্তরগুলো এইভাবে লিখতে হবে, গোটাটা তুলতে হবে, তারপরে এইভাবে লিখতে হবে। আশা করি বুঝতে পারলে তোমরা। তারপরে দেখো নিচের কোন জোটটি সঠিক? তাহলে দেখো এতে আছে কোর্কোদগম ইস্ট, বিতে আছে খণ্ডীভবন কেঁচো, সিতে আছে রেণু উৎপাদন অ্যামিবা, ডিতে আছে পুনরুৎপাদন ডায়োপ্টেরিডস। এই উত্তরটি সঠিক হবে, এই যে কোর্কোদগম ইস্ট। তাহলে দেখো এর দাগে উত্তরটি হবে। তারপরে কি আছে? উদ্ভিদের ক্ষেত্রে অযৌন জননের একক হলো কি না? উদ্ভিদের ক্ষেত্রে 4টা উত্তর। এ শুক্রাণু, বিতে আছে রেণু, সিতে আছে গ্যামেট, ডিতে আছে কোষ। তাহলে বির উত্তরটি সঠিক হবে। তারপরে দেখো 4এর দাগে কি আছে? দীর্ঘ সুপ্ত দশা আছে এমন বীজযুক্ত উদ্ভিদের কম সময়ে বংশবিস্তার করতে নিচের কোন পদ্ধতির সাহায্য নেবে? তাহলে এতে আছে যৌন জনন, বিতে আছে খণ্ডীভবন, সিতে আছে পুনরুৎপাদন, ডিতে আছে মাইক্রো প্রোপাগেশন। তাহলে এই ডির দাগের উত্তরটি হবে মাইক্রো প্রোপাগেশন। তারপরে দেখো 5এ আছে কি? ফুলের যে অংশটি বীজে রূপান্তরিত তা হলো ডিম্বাশয়, ডিম্বক, বৃতি এবং ডিতে পাপড়ি। তাহলে ডিম্বক বীজে পরিণত হয়। তুমি মাইটোসিস কোষ বিভাজনের একটি দশায় সিস্টার ক্রোমাটিডদ্বয়কে আলাদা হতে দেখলে দশাটি হলো প্রোফেজ, বিতে হচ্ছে টেলোফেজ, সিতে হচ্ছে অ্যানাফেজ, ডিতে হচ্ছে মেটাফেজ। তাহলে দেখো এর দাগে প্রফেজ দশায় দেখি আমরা আলোচনা করে এসেছি আমরা। সাথে কি আছে? জীবের ডিপ্লয়েড ও হ্যাপ্লয়েড যৌনুর পর্যায়ক্রমিক আবর্তনকে বলে। এতে কোষ বিভাজন, বিতে রোটেশন, সিতে যৌনুক্রম, ডিতে সার্কুলেশন, সিতে যৌনুক্রম। জননাঙ্গ জননগ্রন্থির পরিপূর্ণতা ঘটে শৈশব দশায়, বয়ঃসন্ধি দশায়, বার্ধক্য দশায় এবং ডিতে আছে সদ্যজাত দশায়। তাহলে বিতে আছে বয়ঃসন্ধি দশায়, এটাই হবে। এবার দেখো 9এর দাগে কী আছে? 9এর দাগে আছে ইতর পরাগযোগ সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি সঠিক নয় তা শনাক্ত করো। তাহলে ইতর পরাগযোগ সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি সঠিক নয় তা শনাক্ত করো। তাহলে বাহকের প্রয়োজন হয়, বংশধারায় নতুন বৈশিষ্ট্যের উদ্ভব হয়, প্রজাতির বিশুদ্ধতা বজায় থাকে, বীজের অঙ্কুরণ হার বেশি হয়। এই সিটটা সঠিক নয়, প্রজাতির বিশুদ্ধতা বজায় থাকে না এখানে। এবার 10এর দাগে দেখো অ্যামাইটোসিস কোষ বিভাজনের সঠিক বৈশিষ্ট্যটি শনাক্ত করো। যৌন জননকারী জীবের জনন মাতৃকোষ ঘটে, এটিকে পরোক্ষ বিভাজন বলা হয়। ক্রোমোজোম ও বেম তন্তু গঠিত হয়, ডিতে আছে ক্রোমোজোম ও বেম তন্তু গঠিত হয় না। তাহলে 4টার মধ্যে কোন বৈশিষ্ট্যটি এর বৈশিষ্ট্য শনাক্ত করো? তাহলে ডিটা
এখানে ক্রোমোজোম ও বেমতন্তু গঠিত হয় না। নিচের কোনটি ডিএনএর গঠনগত উপাদান নয়? তাহলে এতে ডিঅক্সিরাইবোজ শর্করা, বিতে ইউরাসিল ক্ষারক, সিতে থাইমিন ক্ষারক, ডিতে ফসফরিক অ্যাসিড। তাহলে ডিএনএর ইউরাসিল ডিএনএর নয়, ইউরাসিল ক্ষারক। যৌন জনন সম্পর্কিত প্রদত্ত কোন বক্তব্যটি সঠিক? এতে আছে যৌন জননে হ্যাপ্লয়েড গ্যামেট উৎপাদন অপরিহার্য। বিতে আছে যৌন জনন কেবলমাত্র মাইটোসিস নির্ভর। সিতে আছে যৌন জননে একটি মাত্র জনিত্রী জীব থেকে অপত্য জীব সৃষ্টি হতে পারে। ডিতে আছে যৌন জননের ফলে উৎপন্ন অপত্য জিনগতভাবে হুবহু জনিত্রী জীবের মতো হয়। তাহলে যৌন জনন সম্পর্কিত প্রদত্ত কোন বক্তব্যটি সঠিক? না দেখো, যৌন জননে হ্যাপ্লয়েড গ্যামেট উৎপাদন অপরিহার্য। তাহলে এই এর দাগটা সঠিক হবে। এবারে দেখো, তাহলে আমরা এমসিকিউটা শেষ করলাম। এবার বিভাগ ক্ষয়ে কি আছে? অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন। একটি বা দুটি বাক্যে অথবা একটি শব্দে উত্তরটি তোমরা লিখতে হবে, তবে বাক্যটিকে সম্পূর্ণ লিখতে হবে। তাহলে প্রতিটি প্রশ্নের মান কত? 1। একটি শব্দে বা এই যে একটি বাক্যে উত্তর দাও। মানুষের অ্যালোজমগুলির নাম লেখো। তাহলে 1-এর দাগে আছে মানুষের অ্যালোজমগুলির নাম লিখো। তাহলে 1-এর দাগে দেখো, মানুষের অ্যালোজমগুলি হলো মানে সেক্স ক্রোমোজোম। মানুষের অ্যালোজমগুলি হলো এক্স এবং ওয়াই। তারপরে দেখো 2-এর দাগে আছে কোষচক্রের চেক পয়েন্টে বলতে কি বোঝো? তাহলে দেখো, কোষচক্রের চেক পয়েন্ট বলতে কি বোঝো? চেক পয়েন্ট, কোষ বিভাজনের বিভিন্ন ত্রুটি এড়াবার জন্য কোষচক্রের বিভিন্ন স্থানে কোষ বিভাজন নিয়ন্ত্রণের বন্দোবস্ত হলো কোষচক্রের নিয়ন্ত্রণ বা চেক পয়েন্ট প্রধান তিনটি চেক পয়েন্ট হলো G1S, G2M এবং M চেক পয়েন্ট। 2-এর দাগের উত্তরটি আমরা করলাম। 3-এর দাগে আছে দেখো, এক্সপ্লান্ট বলতে কি বোঝো? তাহলে এক্সপ্লান্ট বলতে আমরা বুঝি, তাহলে 3-এর দাগে এক্সপ্লান্ট বলতে বোঝায়
বলতে বোঝায় উদ্ভিদের কলা বা টিস্যুর একটি অংশ যা টিস্যু কালচার বা উদ্ভিদ প্রজননের জন্য ব্যবহার করা হয়। উদ্ভিদ প্রজননের জন্য ব্যবহার করা হয়। তারপরে দেখো 3-এর দাগটা হলো, 4-এর দাগে আছে কোষচক্রের চেক পয়েন্টের কাজ বিঘ্নিত হলে কি ঘটবে। তাহলে 4-এর দাগের উত্তরটি কোষচক্রের চেক পয়েন্টের কাজ বিঘ্নিত হলে কোষ বিভাজন অনিয়ন্ত্রিত হয়ে পড়বে। অনিয়ন্ত্রিত হয়ে পড়ে। এবার 5-এর দাগটি দেখো, 5-এর দাগটি কি বলেছে না, ইউক্রোমাটিনের সঙ্গে জিনের সম্পর্ক কি। ইউক্রোমাটিনের সঙ্গে জিনের সম্পর্ক কি। 5 না, দেখো ইউক্যারিওটিক ক্রোমোজোমে বেশি জিন থাকে। তাছাড়া দেখো, যদি আমরা ছকে দেখাই তাহলে ক্রোমোজোম থেকে ডিএনএ থেকে জিন। এবার দেখো 6-এর দাগে কি বলেছে না, সিনসিটিয়াম সৃষ্টির কারণ কি। তাহলে সিনসিটিয়াম প্রাণীকোষে ক্যারিওকাইনেসিসের পর 6-এর দাগে প্রাণীকোষের বিভাজনে ক্যারিওকাইনেসিসের পর সাইটোকাইনেসিস না ঘটলে একাধিক নিউক্লিয়াসযুক্ত কোষ দেখা যায়। একাধিক নিউক্লিয়াসযুক্ত কোষ দেখা যায়। 6-এর দাগটা হয়ে গেল। আবার 7-এর দাগে দেখো, ক্রোমোজোমের কোন অংশ বেম তন্তুতে আবদ্ধ হয়। তাহলে 7, ক্রোমোজোমের
বিষুব অঞ্চল, বিষুব অঞ্চল অর্থাৎ সেন্ট্রোমিয়ারের সঙ্গে, সেন্ট্রোমিয়ারের সঙ্গে এবার আর দেখো, সপুষ্পক উদ্ভিদে মিওসিস কোষ বিভাজন কোথায় ঘটে? আটের দাগ, সপুষ্পক উদ্ভিদে উদ্ভিদের পরাগধানীর মধ্যে মাইক্রোস্পোর মাতৃকোষে এবং ডিম্বাশয়ের মধ্যে মেগাস্পোর, মাতৃকোষে মিওসিস ঘটে। এবার 9-এর দাগে দেখো, 8-এর দাগটা হয়ে গেল। 9-এর দাগে কি বলেছে? আরএনএর পুরো নাম কি? তাহলে দেখো 9-এর দাগ, আরএনএর পুরো নাম রাইবো নিউক্লিক অ্যাসিড। তারপরে 10-এর দাগে কি আছে দেখো, প্রাণী কোষে বেম সৃষ্টিতে কোন কোষীয় অঙ্গাণু সাহায্য করে? 10-এর দাগে প্রাণী কোষের বেম সৃষ্টিতে সেন্ট্রোজোম অংশগ্রহণ করে। তারপরে 11তে দেখো, জনন কোষের ক্রোমোজোম সংখ্যা 11 হলে জনন মাতৃকোষে ক্রোমোজোম সংখ্যা নির্ণয় করো। তাহলে দেখো, জনন মাতৃকোষে ক্রোমোজোম সংখ্যা দ্বিগুণ হবে, তাহলে 11। জনন মাতৃকোষে ক্রোমোজোম সংখ্যা এভাবে সম্পূর্ণ বাক্যে উত্তর লিখতে হবে। ক্রোমোজোম সংখ্যা 22টি। এবার 12-র দাগে দেখো কি আছে, মানুষের দেহকোষে ক্রোমোজোম সংখ্যা কত? 12-র দাগে তাহলে মানুষের দেহকোষে ক্রোমোজোম সংখ্যা 22 জোড়া বা 44টি। এবার 13-র দাগটি দেখো, কোন জাতীয় কোষ বিভাজনে কোষপাত গঠিত হয়? তাহলে কোন জাতীয় কোষ বিভাজনে কোষপাত গঠিত হয়? 13
মাইটোসিস কোষ বিভাজনে। মাইটোসিস কোষ বিভাজনে কোষপাত গঠিত হয়। গঠিত হয়। 14তে কি আছে দেখো, যৌন জননের সাপেক্ষে ক্রসিং ওভারের গুরুত্ব লেখো। যৌন জননের সাপেক্ষে ক্রসিং ওভারের ফলে প্রকরণ ঘটে। প্রকরণ ঘটে একটি বাক্যে। এইভাবেই লিখবে উত্তরটা। 15 দাগে দেখে উদ্ভিদের ক্ষেত্রে অযৌন জননের একক কি? 15 অযৌন জননের একক রেণু। 16তে কি আছে, রেণু উৎপাদনকারী একটি জীবের নাম লেখো। রেণু উৎপাদনকারী একটি জীব হলো, তাহলে রেণু উৎপাদনকারী একটি জীব হলো স্পাইরোগাইরা। অ্যাগারিকাসও হবে, অ্যাগারিকাস। 16 এবার 17তে দেখো, প্ল্যানেরিয়াতে কোন প্রকার জনন দেখা যায়? 17 প্ল্যানেরিয়াতে পুনরুৎপাদন পদ্ধতিতে জনন দেখা যায়। জনন দেখা যায়। এবার 18 যৌন চেতনার উন্মেষ ঘটে কোন বৃদ্ধি দশায়? 18 যৌন চেতনার উন্মেষ ঘটে বয়ঃসন্ধি দশায়। তাহলে দেখো, একের দাগের এই একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দেওয়া এইখান পর্যন্ত আমরা করলাম। এর পরের ক্লাসে বাকিটা আমরা আলোচনা করব প্রশ্ন উত্তর সহ।